আপনি যখন আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপটাকে ওপেন করছেন, আপনি চ্যানেল অ্যানালিটিক্সের জায়গায় দেখছেন আপনার চ্যানেলে আগে যত ভিউজ ছিল, ওয়াচ টাইম ছিল, আগের থেকে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আপনার তখন মন খারাপ হয়ে যাচ্ছে। এখানেই কিন্তু আপনার বুঝতে ভুল হচ্ছে। আপনি ভাবছেন ইউটিউব আপনার অর্জন করা ভিউজ, ওয়াচ টাইম এগুলো কেটে নিচ্ছে, কিন্তু সত্যি এটা নয়। ইউটিউব আপনার অর্জন করা কোনো ভিউজ বা ওয়াচ টাইম কাটে না। এবার আসল সত্যিটা কি আপনাকে বলছি। একদম ছোট্ট করে দেখতে পাচ্ছেন চ্যানেল অ্যানালিটিক্সের একটু পরেই লেখা রয়েছে লাস্ট 28 ডেজ, অর্থাৎ দিন তো প্রতিদিন আসে আর দিন এগোতে থাকে। আর দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 28 ডেজ লেখা, মানে লাস্ট 28 দিনের যে রিপোর্ট সেটাই এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে যে ভিউজ তারপরে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন প্রতিদিন কিন্তু আপডেট হচ্ছে, ঠিক আছে, প্রতিদিন নতুন দিন আসছে আর সেই অনুযায়ী কিন্তু আপডেট হচ্ছে। এবার আপনার ভিউজ ওয়াচ টাইম যদি কমে যায় তাহলে হতে পারে ইদানিং আপনার ভিউজ ওয়াচ টাইমটা কম আসছে, আগে হয়তো বেশি আসতো, ঠিক আছে। সেই জন্য আপনাকে এখন ঠিক করে একটু ভিডিও আপলোড করতে হবে, ভালো ভালো টপিক নিয়ে কাজ করতে হবে, তবেই ভিউজ টু ওয়াচ টাইম আপনার বাড়বে, ঠিক আছে। এতে কিন্তু ইউটিউবের দোষ নয়। এবার আপনি টোটাল ভিউজ ওয়াচ টাইম কীভাবে দেখবেন সেটাও বলে দিচ্ছি। নিচের দিকে অ্যানালিটিক্সে একবার ক্লিক করবেন, ওভারভিউয়ের সেকশনটা ওপেন হবে। এখানে প্রথমে ভিউজ রয়েছে, তারপরেই ওয়াচ টাইম রয়েছে। যেটা দেখতে চান সেই বক্সে একবার ক্লিক করে দেবেন এইভাবে। তারপর ওপরে আপনি অনেক রকম কাস্টমাইজেশন পাবেন, ঠিক আছে। ডিফল্ট হিসাবে 28 ডে সিলেক্ট করা। জাস্ট এইভাবে একটু আপনি সরে যাবেন, লাইফ টাইম অপশানে ক্লিক করবেন, ওপরের দিকে চলে আসবেন। এইভাবে আপনি যেই লাইফ টাইমে ক্লিক করবেন, ভিউজের বক্সে ক্লিক করলে পাশে আপনি টোটাল ভিউজ দেখতে পারবেন, ওয়াচ টাইমের বক্সে ক্লিক করলে টোটাল ওয়াচ টাইম দেখতে পারবেন। এইভাবে কিন্তু আপনার চ্যানেলে টোটাল কত ভিউজ বা ওয়াচ টাইম এসছে আপনি অ্যানালিটিক্সের ভিতরে গিয়ে দেখতে পারবেন।